ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিকটে চলে এসে বলেন, ইব্রাহিমের মা, আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। লা তাহজানি ওয়ালা তাখাফি, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভে এমন একজন সন্তান দিয়েছেন, যে সন্তান যেন দুনিয়াতে না আসতে পারে। এর জন্য বাদশা নমরুদ যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে আপনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তান দিয়েছেন। হে ইব্রাহিমের মা, আপনার টেনশন করার প্রয়োজন নাই। আপনার সন্তান প্রসব করানোর জন্য দুনিয়ার কোনো দাত্রীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো নার্সের প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নার্স পাঠায় দিবেন, ডাক্তার পাঠায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু খলিলুল্লাহকে প্রসব করানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জিবরাইল আলাইহিস সালাম পরামর্শ দিলেন যে আপনি চলুন, আমি জিবরাইলের সাথে জঙ্গলে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জঙ্গলের মধ্যে চলে গেলেন। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি ভাবে নার্স পাঠায় দিলেন, ডাক্তার পাঠায় দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছেন, জিবরাইল, আমি যদি এখন আমার সন্তানকে বাসার মধ্যে নিয়ে যাই, আমার স্বামী আজর যদি আমার সন্তান দেখে, তাহলে সে তো আমার সন্তানকে জবাই করে ফেলবে। নমরুদ যদি জানতে পারে আমার সন্তান জন্ম হয়েছে, আমাকেও সে হত্যা করে ফেলবে, আমার সন্তানকেও হত্যা করে ফেলবে। এখন কি করা যায়? জিবরাইল ডাক দিয়া বলেন, আপনি আপনার বাসায় চলে যান, সন্তান হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে নিয়েছেন। আপনি আপনার বাসায় চলে যান, আল্লাহর বন্ধু খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান জঙ্গলে রেখে বাড়িতে চলে আসছেন। যখন কোনো মহিলার সন্তান প্রসব হয়, তখন 40 দিন পর্যন্ত তার নেফাস থাকে, অপবিত্র থাকে, রক্ত যাইতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে সাথে সাথে সম্পূর্ণভাবে সুস্থ করে দিলেন। কেউ বুঝতেই পারে না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান প্রসব করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাড়িতে চলে গেছে, আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জঙ্গলের মধ্যে রেখে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্য মাত্র ভূমিষ্ঠ হওয়া শিশু, মায়ের দুধ সে পান করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না আরম্ভ করে দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ইব্রাহিম আপনার বন্ধু সদ্যমাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার তো খাবারের ব্যবস্থা করতে হবে। যদি তার খাবারের ব্যবস্থা না করা হয়, তাহলে সে তো দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি আমার বন্ধু খলিলুল্লাহর মাঝখানের 3টা আঙ্গুলকে তুমি আমার বন্ধু খলিলুল্লাহর মুখের ভিতরে ঢুকায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানের 3টা আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা আঙ্গুল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুধ বাহির করে দিলেন, আর একটা আঙ্গুল দিয়া মধু বাহির করে দিলেন, আর একটা আঙ্গুল দিয়া স্বচ্ছ মিষ্ট পানি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল, 3টা আঙ্গুল আমার বন্ধুর মুখের মধ্যে ঢুকায়া দাও। এক আঙ্গুল দেয়া মধু বাহির হবে, আরেক আঙ্গুল দেয়া দুধ বাহির হবে, আরেক আঙ্গুল দেয়া মিষ্টি পানি বাহির হবে। আমার বন্ধু ইব্রাহিম সে এই 3টা পানি পান করে আমার বন্ধু ইব্রাহিম বড় হবে। বলেন সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুকের ভিতরে আঙ্গুল দিলেন, 3 আঙ্গুল দিয়া 3 ধরনের পানি বের হতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পেট ভরে গেছে, কান্না বন্ধ হয়ে গেছে। দেখবেন বাঘ যদি জঙ্গলের মধ্যে কোনো মানুষকে দেখে, সে মানুষের উপর আক্রমণ করার জন্য সে বেপরোয়া হয়ে থাকে। অন্যান্য প্রাণীর গোশত সে তার কাছে যতটুকু প্রিয়, মানুষের গোশত বাঘের কাছে এর চাইতে আরো ডাবল প্রিয়। তো জঙ্গলের যে বাঘ, সাপ, বিচ্ছু, এগুলো তো ভয়। তো সেই বাঘ ইব্রাহিম আলাইহিস সালাম সদ্য মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, বাঘ আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। যখন মাত্র আর অল্প কিছুক্ষণ জায়গা সময় বাকি আছে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে বাঘ হাত দিবে, এর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বাঘকে ডাক দিয়ে বলছেন, আরে বাঘ, তুমি আমার বন্ধুর গায়ে তোমার টাচ করতে পারবা না, তুমি আমার বন্ধুর গায়ে স্পর্শ করতে পারবা না, এখানেই থেমে যাও। বাঘ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে কোনো স্পর্শ করে নাই। বাঘ চলে যাওয়ার জন্য যখন পিছনের দিকে ঘুরে সামনের দিকে যাওয়া আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বাঘকে ডাক দিয়ে বলেন, রে বাঘ, এখন তুমি এখানে এসেছো, এখান থেকে তুমি যাইতে পারবা না। তুমি একটি বাঘের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টি বাঘের ব্যবস্থা করে দিলাম।